আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখরা সিলেট টু পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের চালিয়া গ্রাম ফাঁকি বাড়ি। আপনারা এখানে আমরা দেখাইমু এই বাড়িটা অনেক ফাঁকি আছে। আবার ফাঁকি বাড়ির তারা শহর থেকে এরা লন্ডন তখন তারা এখানেও হরিং বা আরও অনেক পশু পাখি রাখছেন। এখানে আপনারা ঘুরিয়া দেখাইমু। আমার লগে আছেন আপনারা একজন সম্মানিত জনপ্রিয় অ্যাডমিন আশফাক আহমদ বাবলু ভাই। দেখতে পারা আমরা এখন হরিং দেখাইলাম আর আরও ফাঁকি আছে। আপনারা লগে থাকবো, অবশ্যই আপনারা ভালো লাগবো। আর ফাঁকিগুলা দেখাইমু। এই বাড়িটা ফাঁকি বাড়ি নামে পরিচিত, চালিয়া ফাঁকি বাড়ি নামে পরিচিত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা আমরা কমেন্ট করে জানাইবা সে কোন জায়গা থেকে দেখরা। দেখতে পারা অনেক সুন্দর। আসলে দেখলে মনে হয় যে এখানে এখন চিড়িয়াখানাত আছি, কিন্তু চিড়িয়াখানাত নাই। আমরা আছি চালিয়া গ্রামের ফাঁকি বাড়ি নামে একটা বাড়ি। এখানের সব লন্ডন প্রবাসী, তারা একজন বাই আসেন দেশও ঠান্ডে আমরা মাতাইমু। আপনারা লগে থাকবা। এখানে প্রতিদিন অনেক পর্যটন অকল ঘুরাইন, অনেকে আইয়া এখানে দেখুন ফাঁকি অনেক গাছগাছালি আছে। গাছগাছালি প্রতিটা ফাতায় ফাতায় ফাঁকি অকল আছে। আমরা এখন হরিং দেখাইলাম। আর আপনারা অবশ্যই অনেকটা ফাঁকির ডাক শুনতে পাররা। এখানে খালি ফাঁকি না, ফাঁকির লগে অনেক বাসা আছে, ফাঁকির বাসা আছে বা অনেক জাতর ফাঁকি আছে। আপনারা আমরা দেখাইয়া ফাঁকির নাম কইমু। আর আপনারা দেখবা, অবশ্যই ভালো লাগবো। আর যদি ভালো লাগে আপনারা শেয়ার করবা। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে দেখা আমরা অনেক ভাই জয়েন্ট হয়েছেন। আপনারা কমেন্ট করে জানাইবা ই কেন আগে কেউ দেখছেন নি ই ফাঁকি বাড়ি। আর যদি দেখিয়া তখন তাও জানাইবা। আর সে কোন জায়গা থেকে দেখরা তাও জানাইবা। দেখতে পারা ফাঁকি গাছর ডালে ডালে ফাতায় ফাতায় ফাঁকি হল। আর সিলেট টু লন্ডনও আপনারা আসেন সকল আমার সিলেটি বাই আইন। আর আমরা এই সিলেট টু লন্ডনে আসি আমরা সিলেটি মাতিয়া। আপনারা রুগী হলরে আপনারা গেছে আমরা অসহায় রুগী যারা আসুন রুগী হল তুলিয়া ধরি। আপনারা এক একটা সময় এক একটা রুগী লইয়া আইলে যেভাবে সহযোগিতা করেন সিলেট টু লন্ডনও আপনারা আমরা সবসময় সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারা আমরা সামনে দেখতে পারা একটা গুড়া আছে। তো এই গুড়াও আছে বা অনেক জাতর প্রাণী সকল আসেন। আমি আপনারা দেখাই ঘুরাইয়া আমার লগে আসেন আমরা একজন সম্মানিত অ্যাডমিন ভাই আশফাক আহমদ বাবলু ভাই। তো আমি কইমু যে আশফাক আহমদ বাবলু ভাই মাথা লাগে। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধন্যবাদ দীপন ভাই। আসলে আজকে আমরা এমন এক সৌন্দর্যময় বাড়ি আপনার দেখাইতাম চাই। আর অলরেডি আপনারা দেখছেন আমরা হরিণ দেখাইছি। এই হরিণগুলো কিন্তু খুব সুন্দর। আসলে সিলেটর সারা বাংলাদেশের এখন সুপরিচিত একটা বাড়ি। আমরা খাদিমনগর ৩ নং খাদিমনগর এলাকাত পড়ছে বাড়িটা। হরিণ পশু পাখি এমনকি বানর খরগোশ গুড়া পর্যন্ত এই বাড়িতে আছে। আর বিশেষ করে এই বাড়িটার সবে চিনইন, সর্বমহলে চিনইন একমাত্র ফাঁকি বাড়ি সম্পর্কে। তো ফাঁকি বাড়ি আসলে হাজার হাজার ফাঁকি, বিশেষ করে শীতকালীন সময়েও কিন্তু প্রায় লক্ষাধিক ফাঁকি কিন্তু এই বাড়িতে বসবাস করে। আর এখন বর্তমানে কিন্তু হাজার হাজার ফাঁকি আছে। আপনার ভিউয়ার্স, আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন আপনার তো অবগত লাগে হইয়ার যে এই বাড়ির কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু ফ্রিভাবে এই বাড়িটা আপনারা দেখতে পারবা। এই বাড়ির যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবা। এই যে বাড়িতে আপনারা হাজার হাজার ফাঁকি আছে, বিভিন্ন প্রজাতির ফাঁকি আছে। ফাঁকিগুলো দেখলে আপনারা দৃষ্টিনন্দন, ফাঁকিগুলো দেখলে আপনার তো উপভোগ করতে পারবা। আসলে এই বাড়ির যে মালিক সত্ত্বাধিকারী আছেন তাই না আমরা ইনশাল্লাহ তাই আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। যে বাড়ির তাই ফাঁকি বর্তমানে আছে, আসলে কোনো টেকা অথবা কোনো কিছু লাগে না এটা দেখতে। আপনারা চাইলে যে কোনো সময় আপনারা ফাঁকিগুলোটা দেখতে পারবা, দেখে আপনারা উপভোগ করতে পারবা এই সৌন্দর্যময় জিনিস। এই যে আপনারা দেখা যে একটা গুড়া দেওয়া খুব সুন্দর আসলে গুড়া। এই গুড়াটাও কিন্তু আসলে খুব দেখো কালারফুল একটা গুড়া। তো আসলে খুব দৃষ্টিনন্দন গুড়া, দেখতেও খুব সুন্দর লাগে। এমনকি বানরও আছে ঠিক পাশেও।
বানর খরগোশ থাকলে বিভিন্ন প্রজাতির আপনারা পশু পাখি আছে ইনো আমরা দেখতে পাচ্ছি যে ইনো অনেক পর্যটন সাধারণ মানুষ আছেন পর্যটন লাগে অনেক আইন টুরিস্ট হিসাবে এই বাড়িতে দেখা করেন দেখা সম্পূর্ণ বিনামূল্যে আইন অফারে সৌজন্য দেখা সাক্ষাৎ করিয়া যায়। তো আসলে আজকে আমরা সিলেট চ্যানেলের মাধ্যমে আজকে আমরা একটাও দেখাইতাম চাই যে সিলেটের আসলে একটা গর্ব করার বিষয়। আর আমরা আরেকটা জিনিস জানাইম আপনার ধরে যে এই যে বাড়িটা আছে বাড়িতে কিন্তু আপনারা যে কোনো সময় আইতে পারবা, যে কোনো সময় আপনারা আইয়া সবর লাগে উন্মুক্ত, কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে, এক সময়ের ভিতরে আপনারা আইয়া যে কোনো সময় আপনারা ঘুরিয়া দিতে পারবা, সৌন্দর্যটা উপভোগ করতে পারবা। তো এই বাড়ির যে সত্ত্বাধিকারী আছেন যে ভাই বর্তমানে তাই সম্পূর্ণ কিছু পর্যবেক্ষণ করা সম্পূর্ণ তাই হ্যান্ডেল করা আমরা সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ। বাইরের কাছ থেকে আমরা জানতাম পারবো যে বাড়ি সম্পর্কে এমনকি কিলা প্রতিষ্ঠা করলা, এমনকি বর্তমান পরিস্থিতিও যে ফাঁকি যে একমাত্র আমরা যতটুকু জানছি এই গ্রামও ঠিক তার পার্শ্ববর্তী একটা বাড়ি আছে, এই বাড়িতে কিন্তু এই সীমা ছাড়া কিন্তু এক ডালও গিয়ে ফাঁকি বয় না, এই বাড়ির সীমা ছাড়া অন্য কোনো যদি গাছের একটা ডাল থাকে ডালও গিয়ে ফাঁকি বয় না। তো এটা কিন্তু আসলে খুব একটা দেখার বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত আসলে এই বাড়ির প্রতি, যে বাড়ির মালিক আছেন সত্ত্বাধিকারী আছেন এমনকি যে বাড়ির যারা বসবাস করা আসলে খুব আমরা স্যালুট জানাই জানতাম যে ইলে একটা মহৎ একটা উদ্যোগ গ্রহণ করছেন। ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ তথ্য জানতাম পারবো বাইরে গেছে ইনশাল্লাহ ভাই আমরা কইবা ও নয় গুড়া গুড়া খান্ডা তো বলে আসসালামু আলাইকুম। সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এমদাদুল হক। এখন আপনারে আমরা যে সিলেট, আমরা বিশেষ করে আমরা সিলেটি যত বিশ্বর মাঝে যত সিলেটি প্রবাসী দেশ বিদেশের সকল সিলেটি এই মুহূর্তে আপনারে লাইভের মাঝে দেখরা। আচ্ছা আপনারই বাড়ি কেন? আপনার বাড়ি তো আমরা বাড়ি। আচ্ছা অনেক ভিউয়ারে এর মাঝে কমেন্ট করছেন যে এখান কোন উপজেলা পড়ছে, তো আমি চাইলাম আবার হওয়ার আগে আপনার কাছ থেকে বিস্তারিত এই উপজেলা এবং বাড়ি সম্বন্ধে জানতাম। এই উপজেলা হইল আপনার সদর উপজেলা ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন সালিয়া গ্রাম। সালিয়া বড় বাড়ি নামে পরিচিত আগে ছিল, কিন্তু এখন যে ফাঁকির লাগে দর্শক সকলেই প্রায় বাড়ির নাম দিলেছেন ফাঁকি বাড়ি। আস্তা ওয়ার্ল্ডেরও প্রায় ওই জায়গা সার্চ করলেও বা যে করলেও মিলে ফাঁকি বাড়ি বলে এই নামে এখানে পরিস্থিতি হয়ে গেছে যে একটা পাখি বাড়ি। ধন্যবাদ। আমরা আপনার বাড়ির এই মুহূর্তে আইসি, আপনারে আমরা অনেক প্রশ্ন করবো ঘুরাইয়া দেখবো, যেহেতু এখানে উন্মুক্ত রাখছেন তারপরে আমরা আইসি আপনারে আইয়া জিকাইছি করা যাইব না, আপনি বলছেন যে উন্মুক্ত, তো আমরা অনেক প্রশ্ন করবো, আপনি কোনো বিরক্ত নিবা না, মনে কিছুও নিবা না, যেহেতু সিলেটি বাইন আপনি সিলেটি মাতলে আমরা সব খুশি হইমু, সিলেটি মারতে পারেন। আচ্ছা আপনার ফাঁকি বাড়ি কেন কতদিন ধরে মানে এখানে ফাঁকি? এটা প্রায় 20 বছরের মতো হয়ে গেছে। 20 বছরের মতো হয়ে গেছে। কেন সর্বপ্রথম ফাঁকি কিলাইছে? কেন আমার আব্বা আগে কিছু ফাঁকি কিনিয়া ছাড়তা বাজার থেকে আনিয়া, এরপর থেকে যে ফাঁকি যাইতো থাকতো তারা আলা আশ্রয় ভাইয়া এখানে থাকিয়া তারা প্রতি বছর আইয়া এখানে প্রচলন করে করে আস্তে আস্তে যে এই ফাঁকিগুলো এখানে বৃদ্ধি পাইছে। পাখিগুলোর আমরা ডিস্টার্ব না করা এলাকা থেকে খাওয়া হয়েছে, যে ওইখানে পাখির কোনো ডিস্টার্ব করতো না, এর লাগে পাখি নিরিবিলি আশ্রয় পাইরা প্রতি বছর আসে তারা সেইখানে এই বাদে তারা প্রচলন করে করিয়া বাচ্চা বড় বাদে 2-3 মাস পরে আবার চলে যায়, গিয়ে বাদে আবার আয় সব পাখি। আচ্ছা বুঝছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে খুব একটা খুশির খবর, এখান এই বাইরের গেছটা কি অনেক কিছু আমরা শিকার আছে, কারণ আমরা যে অতিথি পাখিগুলারে আমরা অনেকে মানে মারি বা অনেকে আমরা মারিয়া আমরা নিজে নিয়ে ব্যবসা করি বাজো করি, কিন্তু এগুলা না করিয়া আমরা ও বাইরে দেখি যে তান কিলা তান বাড়ির তান আব্বা থেকে গেছেন ফাঁকি কয়েকটা ফাঁকি আনিয়া তুইসলা, তো প্রচুর ফাঁকি গাছর ফাতায় ফাতায় ডালে ডালে প্রত্যেকটা জায়গায় ফাঁকি, তো খেনে হয়েছে ফাঁকিগুলা মারা হয়েছে না, বাট তারা মারতেও দেন না, তো এইখানে তো অনেক মানুষ আয়, আপনারা এইখানে ফাঁকি মারার কোনো পারমিশন দেননি? জি না, কেন বাকি সিলেটের যত প্রশাসন আছে সবর জানা আছে যে পাখি সবে খোয়া হয়েছে যে ইয়ার বিমানবন্দর থানা থেকে কেন ডিউটি দেওয়া হয় যে কেন কেউ ফাঁকি শিকার করতে না বা কোনো ফাঁকি ইনফরমেশন দিলেও তারা ফোর্স তাড়াতাড়ি ফাটায়। ধন্যবাদ। শিকার করা নিষেধ টোটাল। ধন্যবাদ। আমরা যে সিলেটর ইয়ারপুর থানার প্রশাসন রে তারা ই বাইরে যেভাবে মানে এইগুলার দায়িত্ব নিয়ে তারা দেখা কেউ ফাঁকি মারতে পারে না বা তারা আইন শৃঙ্খলা বাহিনী অনেক খেয়াল করেন, আমরা ধন্যবাদ জানাই সিলেট লন্ডন পরিবারের পক্ষ থেকে। তো আপনার ওখানে কইতাম সেইরাম যে এখানে কিতা খালি ফাঁকি আছে না গুড়া আছে আর কিছু আছে না? এখানে ফাঁকি আছে, হরিং আছে, আর একটা বানর আছে, আপনার চোখে কবুতরও আছে। কবুতরও আছে, তো অবশ্যই আমরা ঘুরে দেখবো। আর এই ফাঁকিগুলা মানে কোন সময় খালো মানে বেশি থাকে? এগুলো আপনার জুন জুলাইয়ের সময়, জুনের বেশি থাকে বাচ্চা পুরাই, জুনের লাস্টে দিই, আর জুলাই থেকে লাইলা বড় হইয়া আগস্টর লাস্টে দিয়ে আবার যাই কি সব ফাঁকি। আচ্ছা এখানেও ফাঁকিরা যে বাসা বান্ধে, যে আমরা যে ওই ফাঁকি
ফাঁকি বাসা বান্ধিয়া মানে এখান থেকে কিতা ছোট ছোট বাচ্চা ইয়া তারা এখানে ওলা বেশি হয়েছে না তারা যায় যে আরো ফাঁকি লইয়া এখানে সব বড় ফাঁকি আইয়া বাচ্চা করে প্রতি গাছ আস্তা সব বাচ্চা আছে বাসা অনেক জাতের ফাঁকি দেখে বেশিরভাগ কি জাত ফাঁকি কয়েক ধরনের বগ আছে পানকুড়ি আছে মানে বাবুই পাখিও আছে বাবুই পাখি আছে ধন্যবাদ আপনার বাড়িটা আমরা আর তো ঘুরিয়া দেখি দেখার পরে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো সম্মানিত ভিউয়ার্স আপনারা অত সময় দেখতে পারছেন এই যে বাড়ি ফাঁকি বাড়ির মালিকের লগে আমরা অত সময় মাতিয়া বিস্তারিত জানলাম সম্মানিত ভিউয়ার্স আসলে আমরা সিলেট অনেক কিছু দেখার আছে অনেক সৌন্দর্য আছে কিন্তু আমি ধন্যবাদ জানাই আমরা আসলে সকল সিলেটি আমরা কিন্তু একটা সিলেট হইল গিয়ে আসলে মানবতার শহর আমরা সিলেট কারণ এটা খালি অসহায় মানুষের বেলা নাই সব পশু পাখি সব বেলায় আমরা দেখছি আমরা সিলেটের সকল মানুষ মানবতার দিকে খুব বেশি আগ্রহ সম্মানিত ভিউয়ার্স আপনারা আমি কইব যে আমরা আশরাফ আহমদ বাবলু ভাইরে ধন্যবাদ রিপন ভাই আসলে খুব সুন্দর আসলে বানর দেখো কাই কিন্তু আসলে দৃষ্টিনন্দন কিছু অনেক কিছু দেখা আমরা গুড়া দেখাইছি আপনাদের খুব সুন্দর গুড়া এমনকি এই যে বানর দেখা কিন্তু খুব সুন্দর একটা বানর তো আসলে বাইয়ে কিন্তু সম্পূর্ণ নিজের স্ব ইচ্ছায় কিন্তু আপনার তো আরেকটা জিনিস জানাই আর যে একটা সম্পূর্ণ কিন্তু লাইসেন্স করা আছে লাইসেন্স যে হরিণগুলো আছে আপনার অথবা হরিণ দেখছেন আপনার তো অনেক অথবা জিজ্ঞাসা থাকতে পারে যে হরিণগুলা আছে লাইসেন্স আছে নাকি আসলে সম্পূর্ণ সরকারি লাইসেন্স আছে এমনকি বাই আমরা যতটুকু জানছি বাই সরকারি অনেক টাইম পদক পাইছেন পুরস্কার পাইছেন ই তার মহৎ উদ্যোগ লাগে বিশেষ করে যে ফাঁকিগুলো আছে যে ফাঁকিগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রখ্যাত অঞ্চল থেকে কিন্তু ফাঁকিগুলো কিন্তু বর্তমানে বসবাস করে ইনো কিন্তু মারার কোনো অর্ডার নাই আপনার তো অবগতি লাগে হইয়ার যে কোনো মানুষের যদি চাহিদা থাকে যে ফাঁকি মারতা অথবা ফাঁকি শিকার করতা প্রশাসন এমনকি বাইরে যদি এই এলাকার মানুষ অথবা যদি বাই আছেন সত্ত্বাধিকারী আছেন তাই যদি দেখতে পারেন যে এমন কোনো ব্যক্তি নয়া শিকার করা তাইছেন অথবা অবৈধভাবে ফাঁকি নেওয়া তাইছেন তে কিন্তু লগালে আপনার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হইব বাইর বক্তব্য থেকে আমরা যতটুকু জানছি আর আরও আসলে আমরা ফাঁকিগুলো বিশেষ করে মাগরিব আজান হয়ে যায় আমরা আরও 10 মিনিট লাগবে থাকার চেষ্টা করবো আমরা আজকে মেইনলি আইসিও একমাত্র ফাঁকিগুলোটা দেখাই পেলাই আমার একটু আমরা ফাঁকি দেখাই ফাঁকিগুলো কিন্তু খুব সুন্দর ফাঁকি আমরা অলরেডি হরিণ দেখাইছি আপনার ধরে বানর আছে এমনকি গুড়া দেখানি হয়েছে কোনো জুম করুক আসলে খুব একটা সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করার মতো আপনারা যারা আপনার লাইভটা দেখরা অনেকে অথবা কমেন্ট করা যে কোন এলাকা সম্পূর্ণ এরিয়ার নাম কিতা আপনাদের আমরা সম্পূর্ণ এরিয়া ইনশাল্লাহ আমরা কমেন্ট বক্সে আমরা সম্পূর্ণ ডিটেলস লেখিয়া দিলাইমু আপনারা জেলা আইতা পারবা বিশেষ করে জিন্দাবাজার আম্বুখানা থাকি বন্দর থাকি আপনারা জেলা সুযোগ সুবিধা হইবা আপনারা আইতা পারবা বিশেষ করে টাউনে যারা বসবাস করেন আমরা ডিসক্রিপশন পরবর্তী আমরা লেখিয়া দিমু ঠিকানা সম্পূর্ণ ঠিকানা ইনশাল্লাহ আপনারা আমরা কমেন্টর লেখা দেখিয়া ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা উপভোগ করতে পারবা প্রিয় ভিউয়ার্স আসলে আপনারা দেখা যারা বর্তমানে জয়েন আছেন প্রায় 1.2K আমরা লোকে জয়েন আছেন আলহামদুলিল্লাহ আপনারা আসলে উপভোগ করার মতো দৃশ্য আসলে উপভোগ করা আপনার সরাসরি যদি আইন এই উপস্থিতি দেখুন যে আরও আপনাদের সুন্দর আপনার উপভোগ করতে পারবা ইনশাল্লাহ তা আমরা লোকে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমরা ইনশাল্লাহ আরও 2-1 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা প্রতিষ্ঠিত মানুষ যারা আছেন তার আমরা বক্তব্য ওকে ভিউয়ার্স আপনাদের আমরা দেখাই পেলে সৌন্দর্যটা উপভোগ করবার লাগে আমরা কিন্তু এখন এই যে বাড়ির ছাত্র যাইয়া ছাত্র থেকে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ দৃশ্য আপনাদের দেখাইবার চেষ্টা করবো তাহলে আপনারা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের লড়তেও পারে ভিউয়ার্স আপনারা মনে কিছু নিবা না কারণ আমরা তো ছাত্র উপরে যাইলাম আর আমরা ফোনে একটু জুম আউট আমরা আসলে একটু আন্দাজ হইব আমরা ছাত্র যাইয়া আপনারা যারা জয়েন আছেন ইনশাআল্লাহ ফাঁকি আমরা দেখানোর চেষ্টা করব আমরা চাইয়ার যে আমরা সাতটা কি যে দৃশ্যটা উপভোগ করতে আপনারা যে ফাঁকি যে বাড়ি বিশেষ করে ফাঁকি বাড়ি নামে যে একটা পরিচিত বাড়িটার আপনারা সম্পূর্ণ দৃশ্য আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ আমরা চ্যানেলের মধ্যে আমরা লাইভ দেখাইবার চেষ্টা করি আর এটা সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন আপনারা যারা জয়েন আছেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা শেয়ার করবা শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা আপনারা শেয়ার করবা শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা এই যে প্রাকৃতিক একটা দৃশ্য দৃষ্টিনন্দন একটা উপভোগ করার মতো দৃশ্য আপনারা উপভোগ করবা ইনশাআল্লাহ আমরা এখন ছাত্র আইছি ইনশাআল্লাহ আপনার ছাত্রটাকে আপনাদের সম্পূর্ণ দৃশ্য দেখো খুব সুন্দর কিন্তু দেখো আমরা যারা সিলেটি ভাষায় বগলা কই বক দেখতে কয় খুব সুন্দর দেখো কত সুন্দর পাখি আসলে একটা উপভোগ করার মতো পাখিগুলা
আর বিশেষ করে আমরা যে ভিউয়ার বাই হলে দেখরা আপনারা প্লিজ কমেন্ট করবা সে কোন জায়গা থেকে দেখরা আমরা ফাঁকি দেখাই দেখাই আপনারা কমেন্ট করার চেষ্টা করুন। আমরা দেখি আর অলরেডি অনেক ভাই এতে কমেন্ট করেছেন কোন জায়গা ভাই ভাই এখানে হইল কি সিলেট সালিয়া ফাঁকিবাড়ি। আর আমরা এখন কিছু কমেন্ট পড়বো সৌদি আরব থেকে দেখরা আরো ভাই একজন সৌদি থাকি দেখরা আপনারা ধন্যবাদ ভাই অত সুন্দর কমেন্ট করিয়া আমরা জগরা লাগি। আমরা এখন আমরা এই এলাকার একজন সমাজসেবক তরুণ সমাজসেবক একজন বড় ভাইয়ের কাছ থাকি তার কাছ থেকে আমরা তার পরিচয় জানবো আর এই ফাঁকিবাড়ি সম্বন্ধে জানবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন টেলিভিশনকে আমাদের এই গ্রামে এসে এই যে সুন্দর পরিবেশটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য। ভাই আপনার বাড়ি ওখানে? যে আমার বাড়ি ওখানে, আমার নাম মোহাম্মদ ইকলাল আহমদ। ইকলাল আহমদ। আচ্ছা এই ফাঁকিবাড়ি মানে আপনি তো দেখা এখানে কি তা প্রতিদিন মানুষ আওয়া যাওয়া করেন? জি আলহামদুলিল্লাহ। এখন তো এই যে একবারে শহরতলির পাশে এবং একেবারে মেইন রোডের পাশে অনেক মানুষ এখানে আইন যারা সিলেট থাকি ঢাকা থাকি বিভিন্ন জায়গা থেকে যায় বিভিন্ন পর্যটক উদ্দেশ্য বেড়ানোর উদ্দেশ্য আইন তারা এইখানে দেখিয়া যায়। এখানে আমরা জানছিলাম যে বাড়ির মালিকের কাছ থেকে যে এখানে কোনো পারমিশন লাগে না, এখানে কি তার সত্য নেই যে পারমিশন? এখানে কোনো পারমিশন লাগে না, যে কোনো মানুষ আপনারা যে দর্শন এখানে তারা দেখাশোনা করিয়া দিতে পারে। এখানে সব ধরনের মানুষ বাইরা ডিস্ট্রিক্ট থেকেও সিলেট থেকে আয়। তো এই জায়গাটা কোন জায়গা পড়ছে অনেক ভাই আবারও কমেন্ট করা তো আপনারা আমাদের সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী খাদিমনগর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের চালিয়া গ্রাম। ধন্যবাদ ভাই আপনারে। সময়ত ভিউয়ার্স আমরা এত সময় মাতলাম ইকলাল আহমদ ভাইয়ের কাছ থাকি, তাই একজন সমাজসেবক বর্তমান ভাই মানে একটা খেলা কমিটিতে আছেন। সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি এবং রোটারি ক্লাব অফ গ্যালাক্সির চার্টার প্রেসিডেন্ট। ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আপনারা আরও ঘুরে ঘুরে দেখাইমু আর পরে আমরা এই বাইরের কাছ থেকে আর একটু এই ফাঁকিবাড়ি সম্বন্ধে জানবো। আমরা দেখতাম পারাম আরও অনেক বাইয়াই নকল আসেন, তারা কাছ থেকে আমরা বিস্তারিত জানমু আর আপনারা দেখাইমু। কোনো বাইয়াইন যদি আইতে চাইন তে আম্বরখানা পয়েন্টও থাকি লোকাল সিএনজি 30 টাকা ভাড়া সালিয়া ফাঁকিবাড়ি মাত্র 15 মিনিট লাগে। এখানেও আইলে সত্যি খুব ভালো লাগবো, কারণ এখানে যদি আপনার আইন আওয়ার পরে বুঝতে পারবা যে কত সুন্দর একটা জায়গা আর প্রত্যেকটা গাছও ফাতায় ফাতায় অত ফাঁকি আঁকি মানে কোনো মানুষে যেন মানে এই একটা বাড়িত এরকম ফাঁকি রাখতে পারবো ফুসাইয়া আমার আজ পর্যন্ত আমি কোনোদিন দেখছি না। প্রিয় ভিউয়ার্স আসলে আমারও খুব ভালো লাগে আর আপনারা সামনে বাক্কা কতদিন পরে আমি লাইভ লইয়া আইরাম। লাইভের মাতর মাঝে অনেক ভুল প্রান্তি হইব, ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আপনারা জানেন আমি বাক্কা কতদিন পরে আপনারা লোকে লাইভের মাঝে আইরাম। দেখতে পারা আমরা ছাতর উপরে থাকি দেখাইরাম, খুব সুন্দর লাগে। আর এখানে সাদা সাদা বগলা দেখতে এখন বগলা আর খালা এগুলো আর কিতা কয় আগুলা কিতাত ফাঁকি কইসলা। আসলে আমরা এই ফাঁকিটার নামও জানতাম না, তো আমরা কইব যে আবার ইকলাল ভাইয়ের কাছ থেকে আমরা ফাঁকি পরিচয় সম্বন্ধে জানবো। ওই যে ভাই আরও দেখলাম যে আমরা ফাঁকি খালাগুলা এগুলো আমরা তো সাদাগুলা চিনলাম, আমরা সবে বগলা ফাঁকি, কিন্তু খালা ফাঁকিগুলো সব ধরনের ফাঁকি আয়, সব ধরনের ফাঁকি আয়। এখন আমরা অনেকে নিজেও জানি না, অনেকের ফাঁকির নাম জানি না, কিন্তু সাধারণত আসলে বকটা বেশি দেখা যায়, খুব বেশি বকটা দেখা যায়। ফানকুড়িও শুনছি, ফানকুড়ি আরও অনেক ফাঁকি, অনেক ধরনের ফাঁকি আছে। ধন্যবাদ ভাই। আসলে গাছের উপরে সাদা সাদা বগলা আর খালা খালা ফাঁকি মানে বইছে যে খুব সুন্দর লাগে, আসলে খুব ভালো লাগে। কিন্তু এই বাড়ির সব বেশিরভাগ সব বাইরা কিন্তু একজন আছেন খালি দেশও, তো ই তান গেছ থেকে আমরা বিস্তারিত জানছি। এখন ছাত্র উপরে আইছি তার লগে আমরা মাথায় মাথাইয়া আপনারা কাছ থেকে জানবো। আরেকজন আমরা দেখি আর এই এলাকার একজন আমরা মাথাইমু আশরাফ ভাই আপনারা কইমু একটুটা আমরা এই বাড়ির যে মালিক আছেন তার কাছ থেকে তোরা আপনি মাথাইবা আর আমি আপনারা ভিউয়ার ভাই সকলরে দেখাই আমার কমেন্টগুলো আমরা পড়বো। আপনারা কে কোন জায়গায় দেখা প্লিজ আমরা জানাইবা। আসলে ভাই আপনারা আসলে ভাই কয়জন? আমরা 4 ভাই 8 ভাই। 4 ভাই 8 ভাই। বর্তমানে আপনারা আপনিও মনে খালি বাড়িতে আছেন? আমি বাড়িতে আছি। সব মনে প্রবাসী। কোন দেশে থাকেন? ইংল্যান্ড থাকেন। ইংল্যান্ড থাকেন। এই যে মহৎ উদ্যোগ আপনারা একটা গ্রহণ করছেন, আসলে এগুলো
কত সাল মিনিমাম কত বছর আগে হইব এই যে এই বাড়িতে ফাঁকি বাসা বাঁধছে? 2000 থেকে 2000 সাল, প্রায় 20 বছর যাব। মাশাআল্লাহ। আর এখন কত প্রজাতির পাখি আছে বর্তমানে? 5-6 ধরনের বগ আছে, এর মধ্যে আপনার পানকুড়ি আছে, আমাদের শালিক, ওইগুলো লোকাল পাখি আরও কিছু আছে আপনার। শীতকালীন সময়ে মনে করেন বেশি পাখি আইয়া? এইগুলো শীতকালীন পাখি, অতিথি পাখি আয় না। অতিথি পাখি আয় না? জি না, অতিথি পাখি না, এগুলো সব লোকাল পাখি। আপনারা যে বর্তমানে বসবাস করা, আপনার কোনো সমস্যা নেই? ওই যে বসবাস করা পাখির তো একটা দুর্গন্ধ আছে, এমনকি একটা কিছু আপনার পরিবেশের বিষয় আছে, এই দিক দিয়ে আপনারা কতটুকু দরকার আপনারা সুন্দরভাবে বসবাস করা? সমস্যা যে পাখির যেহেতু থেকে একটা দুর্গন্ধ হয়, এটা তো থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে গেছে। প্লাস হয় যে আমার কাজের লোক আছে, সকালে বিকালে ঝাড়ু মারে, ওইগুলো সহ্য করে, কিন্তু প্রশাসন দেয় কোনো কিছু হেল্প পাই না। প্রশাসন দেয় যে কোনো, সরকার দেয় যদি কোনো হেল্প পাইতাম তাহলে একটু ভালো হইলো। মানে যে এটা তো একটা জিনিস কেয়ারটেকার করা বহুত জোর বিষয় পড়ে যায় আপনার। বন পরিবেশ থাকি তো এলা তো অনেক সংগঠন আছে যারা বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করে, আপনি এখন পর্যন্ত কেউ সহযোগিতা পাইছেন এলা? আমি আবার রাজশাহীতে আপনার একটা যোগ করা হয়েছিল যে বন্য পর্যায়ে থেকে আপনার বন্যপ্রাণী ডিভিশন থেকে যোগ করা হয়েছিল, অনেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আমার। সরকারি বন মন্ত্রণালয় দেওয়া হয়েছিল আপনার অ্যাওয়ার্ড 2015 সালে। এটা কোন বিষয়ে দেওয়া হয়েছিল? ওই যে প্রাকৃতিক পাখির উপরে বিষয় করে পরিচর্যা লাগে, সৌন্দর্যতা লাগে। আমরা আপনি একটাও কইতে চাই যে যদি সরকারের পক্ষ থেকে যদি একটা উদ্যোগ গ্রহণ করা হইতো, আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিত, দেওয়া হইতো, তে কিন্তু আর একটু অথবা সুন্দরভাবে পাখিগুলো বসবাস করলো না, যে পরিবেশের বিষয়টা আর সুন্দরভাবে একটা পর্যবেক্ষণ করা গেল না। আসলে ভিউয়ার্স, আপনারা যারা বর্তমানে আমরা জয়েন আসুন, অনেকে শেয়ার করা, কমেন্ট করা, লাইক করা, আপনার সবার অবগতির লেগে জানাই। আসলে আমরা যে বাইরে বর্তমানে মাতাইছি তাই কিন্তু এই বাড়ির বর্তমানে বসবাস করা, আর যে তান আমরা যতটুকু জানছি তান পিতায় কিন্তু একটা আপনার বাবাই মনে একটা তান পিতা এখন মৃত নি? আচ্ছা, তান এই বাড়ির যে পিতা আছেন তাই কিন্তু বর্তমানে মৃত। তান কিন্তু এই মহৎ উদ্যোগের কারণে কিন্তু আজকে এই পাখিগুলা দেখো প্রতিটা কিন্তু গাছে গাছে ডালে ডালে কিন্তু পাখি বসবাস করে। আর আরেকটা জিনিস আপনাদের জানাই আমরা, যে এই যে বাড়ি আছে, এই বাড়ির কিন্তু ডাল ছাড়া, বাড়ির কোনো সীমা ছাড়া কিন্তু অন্য কোনো বাড়ির সীমাত গিয়া অন্য কোনো গাছের ডালও কিন্তু পাখিগুলা বইতো না। এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত আসলে হইতে গেলে যে নিজের এই যে বাড়ি আছে, এই বাড়ির মালিকর যে যতটুকু এরিয়া আছে, এই এরিয়া ব্যতীত যদি একটা গাছের ডাল যদি অন্য বাড়ির থাকে, এই ডালও গিয়ে এই পাখি বইতো না। এই বাড়ির যে সত্ত্বাধিকারী আছেন তান এরিয়া তান ঘরের সামনে কিন্তু আসলে এগুলা আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম, কিন্তু এই পাখিগুলা যে এই বাড়ি ছাড়া আর কোনো যায় না, এটা কি কোন কারণে হয়েছে? কেন এগুলো আসলে আল্লাহর একটা রহমত। আসলে এটা না ভাই, এই যে বাড়ির মালিক তাই তো কইছেন যে ফাঁকি আইছে, তাই আজ পর্যন্ত একটা ফাঁকি কেউ মারবার দিছেন না। তো যদি ফাঁকি বুবা প্রাণী, তারপরেও তারা বুঝে। ঠিক আছে, আসলে মেন কথা হইল কি, আমরা যদি অতিথি ফাঁকি যত ফাঁকি আছে, আমরা আসলে অতিথি পাখিগুলারে সরকারে জেলা নিষেধ দিরা, ঠিক আমরা ওলা প্রত্যেকটা মানুষে আমরা এখানে মানতাম যে আমরা ইলা অতিথি পাখিগুলারে মারতাম না। আর ইনো কিন্তু বহুত বিধি নিষেধ আছে। আমরা বাইরে কাছ থেকে যতটুকু জানতাম পারছি যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেও কিন্তু ইনো আইয়া মারতে পারত না। অনেক আর লালচ করেন আসলে ফাঁকি মারিয়া ফাঁকির মাংস খাইতা, ইনো কিন্তু সম্পূর্ণ নিষেধ। ইটা কোনো জনাই, ইনো সম্পূর্ণ নিষেধ। আপনারা চাইলেও কিন্তু প্রশাসন বাইর লোকেও আসুন, আমি মানে ই লাইফটা আমি কইম যে প্রত্যেক ভাই অন্তরে শেয়ার করুক। আর আমরা ও যে বাইর বাড়ি আছি, ফাঁকি বাড়ি যে বাইর মানে এই বাড়ির মালিক, তান এটা দেখিয়া আমরা সমাজে প্রত্যেকটা মানুষে অন্তত পক্ষে আমরা ওগুলাও শিখি যে আমরা দেশও যে অতিথি ফাঁকিগুলো আছে এগুলার জন্য আমরা কোনো সময় মারি না। সরকারের সরকার যেভাবে আমরা কইয়া দিরা যে ফাঁকি মারতাম না, অতিথি ফাঁকিগুলা মারতাম না, ঠিক ওলা যেন আমরা না মারার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আসলে ই বাড়ির অনেক ভাইয়া লন্ডন থাকুন, যদি আমরা লাইভের মাঝে জয়েন থাকুন আমরা প্লিজ কমেন্ট করবা, আমরা আপনারা একটু আমরা কমেন্টের মাধ্যমে যদি থাকুন আমরা কমেন্ট করে জানাইবা যে আপনারা বাড়িত আমরা আসি। আর অবশ্যই আপনি এটা লাইভটা দেখার পরে আপনি শেয়ার মারবা। প্রিয় ভিউয়ার্স, আপনারা এক একটা সময় আমরা এক একটা রুগী লই আই, কিন্তু এই রুগীগুলা যেভাবে আপনারা অসহায় মানুষগুলারে আপনারা যেভাবে সাহায্য করেন, সত্যি এই সাহায্য দেখিয়া সত্যি ও কথা বারবারও কইতে হয়, মানবতার শহর আমরার সিলেট। আর আপনারা এই সিলেট টু লন্ডন আসন বিদায় আমরা সিলেটি ভাষায় মাতি আমরা মনের ভাব প্রকাশ করতাম পারি ঠিক মতো। এর লাগি আপনারা গেছে এক একটা সময় একটা রুগী বা রুগী দেখাই বা অনেক সময় অনেক কিছু আনন্দ দেওয়া লাগে আপনারা দেখাই। এখন দেখতে পারা যে আমরা 3 তলার উপরে নানি এই 2 তলা ফাঁকি বাড়ির 2 তলা ছাদের উপরে উবাইয়া আমরা ঠিক এই ফাঁকিগুলারে আপনারা দেখাইতাম পারাম। অবশ্য ফাঁকির যে শব্দগুলা আপনারা
হুনরা কি না এটা হুনা জানে কোনো বাইনতে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা ফাঁকির যে একটা শব্দ যদি আইন আপনারা তো এখানটা বুঝতে পারবা যে কতটুকু ভালো লাগে এই জায়গাটা আইয়া। রিপন ভাই আপনি আপনি তো ইনো আইছেন, আপনি তো সর্বপ্রথম মনে করি বাড়ির ভিতরে ঢুকছেন নাকি? সর্বপ্রথম আমি বাড়ির কিলা লাগে আপনার ভিউয়ার্স আসলে সত্যি জায়গা আমি কিটা কইতাম যে আমার এত ভালো লাগে রাখি না রে। আর যেভাবে ফাঁকির যে শব্দ আমি জানি না এই যে শব্দগুলা আমরা এই বাংলাদেশে কতদিন থাকবো যদি আমরা নিজেরা যদি সচেতন না থাকি, আমরা যদি এইরকম ও বাইরে এখন ফাঁকি বাড়ির বাইরে এখন যদি আমরা সচেতন না হই তো ইটা ফাঁকির যে ডাকটা আর ফাঁকিগুলা এগুলা আমরা বাংলাদেশ থেকে হারাইলিম। তো অনেক বাইনতে আমরা দেখার কমেন্ট করা মাছ ফাঁকি এক বাইয়ে কইরা আপনারা কমেন্ট করতে পারবা, আমরা কমেন্ট ফর্মও আপনারা সে কোন দেশ থেকে দেখরা আর কোন জায়গা থেকে দেখরা প্লিজ আমরা জানাইবা। আশরাফ ভাই একটু মাত পাওয়াই না আপনিও না রিপন ভাই না আসলে আমরা আজকে আমরা আসলে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা জয়েন হইছেন পরবর্তীতে জয়েন হইবা আমরা জানি আপনারা ইনশাআল্লাহ যারা দেখবা শেয়ার করবা। আমরা আসলে আজকে ইনো উপস্থিত হয়েছি একমাত্র সিলেটের যে সৌন্দর্যটা দেখাইবা লাগে। আপনারা জানেন যে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি। আমরা সিলেট টু লন্ডন হইলে সিলেটের যে আঞ্চলিক ভাষা আমরা সবসময় ব্যবহার করি, সিলেটের ঐতিহ্যগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। তো আজকেও আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা উপস্থিত হয়েছি ইনো আসলে খুব একটা গৌরব করার মতো বিষয় যা আমরা গৌরব করি। আর এই যে বাড়ির যে সত্ত্বাধিকারী আছেন আসলে তান্তানে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পরিবারের পক্ষ থেকে তান্তানে আমরা সেলুট জানাই। আর যে এই মহৎ একটা উদ্যোগ গ্রহণ করা লাগে বিশেষ করে যে ফাঁকিগুলো আছে চাইলে কিন্তু তাই ফাঁকিগুলা কিন্তু খাইতে পারতো, এমনকি শিকার করাইতে পারতাম, বিভিন্নভাবে বিক্রি করতে পারতাম। কিন্তু একমাত্র যে একটা ফাঁকির প্রতি একটা যে ভালোবাসা একটা যে বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতর বিনিময়ে কিন্তু আজকে কিন্তু তাই কিন্তু পাখিরে যতটুকু পরিমাণ শক্তি ফাররা তাই পাখির পরিচর্যা করা। আর একটা কথা বাইয়ে কইছেন বাইয়ে সত্তা বাড়ির সত্তা দিকে তাই কিন্তু একটা জিনিস তাই আবেদন জানাইছেন প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এমনকি সরকার মহোদয়ের কাছে আবেদন জানাইছেন যে এই পাখিগুলার যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে কিন্তু সঠিকভাবে যদি একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় তাই কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু তাই একটা এই উদ্যোগটা গ্রহণ করতে পারবা। পরিবেশের যে বিষয়টা আছে পরিবেশটা আরও সুন্দরভাবে থাকবো আপনার। আর ইনশাল্লাহ আমরা বাইরে আরেকটা পরিচয় আমরা হই। তো ইনশাল্লাহ আমি যতটুকু জানছি বাইরে লেগে এই এলাকার তাই একজন সুনামধন্য মানুষ বিশিষ্ট তাই এখন শিক্ষানুরাগী এমনকি অনেক দানশীল ব্যক্তিত্ব এই এলাকার সবে তান্ডে চিনেন এক নামে চিনেন ইকলাল ভাই। তো আসলে আমিও তার বাইরে দেখা পাই আমরা সিলেট চ্যানেল পরিবার পক্ষে আপনার ধন্যবাদ জানাই আপনার সাক্ষাৎ পাইছি আমরা। আর আমরা জানি যে বাইরে বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজ করিয়া যায় এলাকার মানুষের লাগে সাধারণ মানুষের লাগে। বাই কিন্তু এখন প্রতিবাদী মুখ খুব বহুত পরিচিত মুখ, তাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তাই প্রতিবাদ করিয়া থাকুন, ন্যায়ের পক্ষে প্রতিবাদ করিয়া থাকুন। তো আজকে আমরা এনে লাইভ আওয়ার পরে কিন্তু বাইরে হঠাৎ করে তান দেখা পাইছি, দেখা বাইরে আমরা আমরা সাক্ষাৎকার নিছি। আরেকটু আমরা বাইরে জানতাম চাই যে ভাই এই যে বর্তমানে যে আপনার এই এলাকাত অথবা বন্যা আমরা জানি না সঠিক তথ্য কিন্তু আপনার মাধ্যমে আমরা জানতাম পারবো যে বন্যা সিলেটও কিন্তু অনেক বন্যা কবলিত এলাকা। বিশেষ করে এই বছর দেখা গেছে সিলেটের বিভিন্ন অঞ্চল বন্যায় আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার এলাকার মানুষের বন্যার পরিস্থিতি কিন্তু একটু আমরা জানাই বা বিয়র্স। আসলে আমাদের এই এলাকার আমাদের খাদিমনগর ইউনিয়নের পাশ দিয়া একটা নদী গেছে জানেন আপনারা নাম, যেহেতু আমি সিলেটি ভাষায় মাত্রাম, এই নদীটার নাম হলো সেঙ্গর খাল। তো সেঙ্গর খালর ওই যে পার্শ্ববর্তী নদীর পার যে গেসা যে গ্রামগুলা এটা অনেক বড় বন্যা হয়েছে, প্লাবিত হয়ে গেছে, অনেক মানুষ এখনও পানিবন্দী আসেন এবং কিছু মানুষ ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এখন আলহামদুলিল্লাহ সামান্য কমছে পানি, এখন তারা গড়ে ফিরিয়া গেছেন। আর আমরা সরকারেও আমাদের মানবিক সরকার জননেত্রী শেখ হাসিনার সরকারেও দিছেন, আমরাও দিছি। আর আজকে যেই ফাঁকি বাড়ি আইসেন আপনি জানেন অবগত আছেন, এই ফাঁকি বাড়ি এবং বড় বাড়ির পক্ষ থেকে আমার মনে হয় প্রায় 1000-2000 মানুষরে ত্রাণ দেওয়া হয়েছে বিভিন্নভাবে, আমরাও সহযোগিতা করছি, আমরাও দিছি। আর আমি আপনার পক্ষ থেকে আপনি দুটো কোয়েশ্চেন আমরা ভিউয়ার্স আপনারা দেখছেন যে এই যে বাড়ির যে সত্ত্বাধিকারী আছেন তাই কিন্তু সম্পূর্ণ কিন্তু তার তরফ থেকে কিন্তু প্রায় এই এলাকার বন্যা কবলিত এলাকা এমনকি করোনা ভাইরাস পরিস্থিতি আওয়ার পর থেকে প্রায় 2000 সাধারণ মানুষেরা যারা ক্ষুধার্ত মানুষ তাদের ত্রাণ বিতরণ করছেন সম্পূর্ণ তার পরিবারের পক্ষ থেকে। আমরা আমরা ইকলাল ভাই জানতাম সামি ভাই আপনার তো আপনার তো সংগঠনের মোটামুটি একটা দায়িত্বে আছেন, আপনার সংগঠনের পক্ষ থেকে অথবা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি যে অসহায় মানুষের পাশে কতটুকু দাঁড়াইছেন একটু আমরা আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হিসাবে আমি বিভিন্ন সংগঠনের কাছ থেকে এই পর্যন্ত করোনা এবং বন্যা মিলিয়ে আমার মনে হয় আমরা প্রায় 3000 মানুষের খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পেরেছি। আর আমি স্পেশালি আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার মানবিক সরকারকে একটা অনুরোধ করব যে এই ফাঁকি বাড়িকে আপনারা এই বন পরিবেশ মন্ত্রণালয়কে অনুরোধ করলাম আমি যে কেন দিয়া টেকা দিয়া সাহায্য করা লাগতো না। আলহামদুলিল্লাহ আমার এই চাচার এমদাদুল হক তান্তানোর অনেক
অবদান আছে এবং আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের অনেক টাকা পয়সা দিচ্ছেন। আমি একটা অনুরোধ করলাম যে সরকারের পক্ষ থেকে এই ফাঁকিগুলা এবং এই যে বন্য প্রাণীগুলা তার নিজের পকেটে টাকা দিয়া কিনিয়ে আনিয়া এগুলারে রক্ষণাবেক্ষণ করেন। আমি আপনার সরকারের কাছে একটা অনুরোধ করলাম যে এই পাখিগুলারে কীভাবে উন্নতভাবে, যেমন বিদেশে আমরা গেছি, বিভিন্ন দেশে ফার্স্ট ওয়ার্ল্ডে গেছি দেখেছি, এশিয়াতে গেছি দেখেছি, এই যে কীভাবে এই পাখিগুলারে সংরক্ষণ করা যায় এই জিনিসটার লাগে আমি মনে করি সরকারের পক্ষ থেকে এমদাদুল হক স্যারে অ্যাডভাইস দেওয়া উচিত। আমি মনে করি বিগত দিনে আর কিছু আঞ্চলিকভাবে তাঁরে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একটা সম্মানিত করা হোক। ধন্যবাদ জাজাকাল্লাহ ভাই। আসলে একটা আমরারও আবেদন, আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারও আবেদন, এমনকি আমরা যে আজকে উপস্থিত হইয়া যে তথ্যগুলো আমরা জানতাম পারলাম, আসলে ইকলাল ভাই কাছ থেকে জানতাম পারলাম, এমনকি বা এই যে সত্ত্বাধিকারী আছেন তার কাছে জানতাম পারলাম যে এই যে বিষয়ে একটা মাত্রা চাইরা আসলে যে সরকারের পক্ষ থেকে যদি একটা সাহায্য সহযোগিতা কোনো দেওয়ার তান্তানোর টাকা পয়সার কোনো অভাব নাই, আর্থিক কোনো সমস্যা নাই, কিন্তু এর বাদেও একটা পরিবেশের বিষয় আছে, সরকারে চাইলে কিন্তু আরও সুন্দরভাবে এই পাখিগুলারে এমনকি পরিবেশটা পরিচর্যা করা যায়। ওটার লাগে আবেদন জানাই এরা তাই জানেন যে আর সুন্দর সরকার যদি একটা তাই জানি সুনজর চাইরা সরকার প্রশাসনের বিশেষ করে বন পরিবেশের যে মন্ত্রণালয় আছে, বন পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা যদি সুন্দর একটা পদক্ষেপ গাইডলাইন পাইতা, আরও সুন্দরভাবে পাখিগুলা কিলা বসবাস করে, এমনকি আরও পশু পাখি কিলা রাখা যায়, একটা সুন্দরভাবে তাই উদ্যোগ গ্রহণ করলা অনেক। আর প্রিয় বিভাগ আপনারা যারা জয়েন হয়েছেন আপনার তো অবগতির লাগে হয়তো বা অনেকে জিজ্ঞাসা পারেন যে এই হরিং এমনকি হরিং যেগুলো আছে এগুলো লাইসেন্স আসেনি, আসলে সম্পূর্ণ লাইসেন্স লিগেল ভিত্তিতে কিন্তু লাইসেন্সের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তাই কিন্তু হরিং এমনকি অনেক পশু পাখি রাখছেন আর নিজস্ব টাকা পয়সা দিয়ে ইনো কিন্তু সম্পূর্ণ তার পরিবারের ব্যক্তিগত ফাউন্ড থেকে কিন্তু এই পশু পাখিগুলা যে হরিং আছে আপনার গুড়া এমনকি আপনার বানর দেখছেন সম্পূর্ণ তার ব্যক্তিগত ফাউন্ড থেকে কিন্তু করা হয়েছে। ইনো কোনো হরিং করে 1000 টাকা ট্যাক্স দেওয়া লাগে, 20% বেড দেওয়া লাগে মাসনি বছরও হরিং 20% কত একটু কইতে পারবেন কত আইব? একটা হরিংয়ের মতো প্রায় 1200 টাকার মতো ট্যাক্সে বেটা দেওয়া লাগে প্রত্যেক বছর দেওয়া লাগে। এখন আপনার টোটাল হরিং কয়টা আছে? 9টা আছে। 9টা হরিং আছে, তো মোটামুটি 10,000 এর উপরে আপনার ট্যাক্স 11-12,000 ট্যাক্স আইব। প্রিয় ভিউয়ার্স আপনারা তথ্যটা জানলা যে ইনো যে হরিংগুলা যেগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ লাইসেন্স অনুযায়ী ইনো বাইরে রাখছেন। এই হরিং একটা হরিংর বছর 1200 টাকা ট্যাক্স দেওয়া লাগে। ইনো প্রায় 9টা হরিং আছে সর্বমোট, 9টা হরিংর ট্যাক্স 1200 পুরান আপনার হিসাব করে দেওয়া কত টাকা বাইরে বছর পে করেন সরকারে সম্পূর্ণ লিগেল ভিত্তিতে। আর যেগুলো আপনার বানর আছে গুড়া আছে সম্পূর্ণ কিন্তু লিগেল। আর ফাঁকিগুলা কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু টানটানো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতর বিনিময়ে কিন্তু ফাঁকিগুলা ইনো একটাও ফাঁকি কিন্তু টানি এখনো পর্যন্ত আমরা যতটুকু জানছি 20 বছর হয়ে গেছে ফাঁকিগুলা বসবাস করে, হাজার ফাঁকি, একটা ফাঁকি আইস পর্যন্ত মারছেন না, একটা ফাঁকি আইস পর্যন্ত শিকার করছেন না, এমনকি সেও শিকার করতেও পারত না। যদিও ভুলবশত সেও যদি মনে করেন লালচ যদি আপনি বাড়ি ফাঁকি খাইতাম আমরা লাইভ দেখিয়া, তাহলে আপনারা ভুল করবা, আপনারা ইলা কোনো বাদ চিন্তা আনবা না মাথাত যে আমরা ফাঁকি গিয়া রাত্রে আধারে ফাঁকি খাইতাম অথবা জ্বর যে সময় তুফান দেয় তুফানের সময়কে ফাঁকি ধরে নিতাম কি সম্পূর্ণ কিন্তু আনলিগেল খাম হইব। আর যদি আপনারা সেও যদি এই লালচ করেন তে কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রশাসনে উচিত একটা ব্যবস্থা গ্রহণ করবো, এমনকি জেল জরিমানা সহ কয়েক বছর জেল কাটবো আপনারা। আর এই যে বাই আছেন আমরা সত্ত্বাধিকারী তাই কিন্তু যত বড় প্রভাবশালী ব্যক্তি হইন না কেন যদি ফাঁকি শিকার করা তাই না সেও ছাড় দিতে না। এটা আমরা যতটুকু জানছি বিগত দিনে কিন্তু অনেক প্রমাণ আছে, এই এলাকার মানুষ জানেন যে বা যারা অনেকে ফাঁকি চুরি করা তাইছিলা, অনেকে ফাঁকি মারা তাইছিলা, শিকার করা তাইছিলা, তার কিলা কিতা অবস্থা হয়েছে আপনারা একটু এলাকার মানুষের কাছে খবর পাইলিবা সপ্তাহ। তো আসলে আমার রিপন ভাই আর আন্দাজ ইউজার আমার রিপন ভাইয়ে লাইভ শেষ করিলিবা এন্ড করিলিবা। জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স আসলে আমার খুব ভালো লাগছে এই জায়গাত আইয়া, যদি কোনো ভাই আনতে এই জায়গাত আইতা চাইন তে আপনারা সিলেট আম্বরখানা থেকে মাত্র 15 মিনিট লাগে, লোকাল সিএনজি 30 টাকা লাগে। সম্মানিত ভিউয়ার্স আপনারা আমরা এখন আসি সিলেট 3 নং খাদিমনগর 4 নম্বর ওয়ার্ডও চালিয়া ফাঁকিবাড়ি। তো আমরা এই অত সময় লাইভ দেখাইছি, আর লাইভের মাঝে অনেক ভুল প্রান্তি হইতে পারে, যদি কোনো ভুল প্রান্তি হইয়া থাকে ক্ষমার দৃষ্টি দেখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।